নূপুর শর্মা রাসূলের শানে বেয়াদবি করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। ফ্রান্সের মধ্যে রাসূলের শানে বিরোধিতা করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। এই শাহজালালের সোনার বাংলার মধ্যে তোমরা রাসূলের শানে যতই বেয়াদবি করো না কেন, আমরা কখনো মেনে নিতে পারবো না। কথা বলুন ঠিক কিনা? রাসূলের শানে যতই পাইকারো তোমরা করো না কেন, এক চুল পরিমাণ বেয়াদবি তোমাদেরকে করতে দেওয়া হবে না, হবে না। আমরা জবাব দেব। কথা বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم مولانا محمد وعلى آل سيدنا ما
اللهم صل على سيدنا مولانا محمد مولانا যদি ছোট্ট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। এদিকে সেদিকে ঘুইরা বেড়াইতাম, মেলিয়া ডানা যে তাই পড়েছিল নবীর কদমখানা। চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম। একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। হায়রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله मैं सजदा करूं या कि दिल को संभालो, मुहम्मद के चौका नजर आ रही है, इसी बेखुदी में कहीं को न जाओ। तड़प कमली वाले की तड़पा रही है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा हो अल्लाह गुनहगार रे गुनाज़र नबी दरूदे अपनार। একটু মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বতের আওয়াজে ইয়া রাসূলুল্লাহ। गुनहगार रे गुनाज़र नबी दरूदे अपनार। दया হাশর মাঝার নবীজি আল্লাহ আল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, গত জুমায় আলোচনা হয়েছিল যে গাউসে পাক কিভাবে কবরের আযাবকে মাফ করে দিলেন, তাই তো? এই জুমায় আলোচনা করার কথা ছিল। গাউসে পাকের বিরোধিতা এমনভাবে লোকে করে যে আমরা এই তার জীবন বৃত্তান্ত এইগুলো করতেছি নাকি সবগুলো বানোয়াট। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা চিন্তা করেন, আমি যদি হুজুর গাউসে পাকের জীবনী যদি কোরআনের মধ্যে খুঁজি পাবো? হাদিসের মধ্যে খুঁজলে পাবো? গাউসে পাকের জন্ম হয়েছে, কোরআন হাদিস হয়ে গেছে, গাউসে পাকের জন্ম হয়েছে। এখন যদি আমি গাউসে পাকের সম্মান যদি কোরআনের মধ্যে খুঁজি, তাহলে এটা বোকামি না? বোকামি কি না? হাদিসের মধ্যে পাবো? আল্লাহর ওয়ালিগণ গাউসে পাক নিজের কলমে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে লিখে গিয়েছেন, এবং সেই সাথে সাথে যুগ যুগ ধরে ওলিয়া কেরামগণ ওনার সম্মান লিখে গিয়েছেন। ওনাদের কলমে যেইটাই লিখিত হয়েছে সেইটাই আমরা আলোচনা করি। এখন যদি বলি হুজুর গাউসে পাকের সম্মান কোরআনে যদি তুমি নস দেখাও, কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে? সুতরাং আপনার মাথাটাকে একটু সেট করতে হবে, কোথায় কার সম্মান কোথায় বললে হয়, কোথায় বিরোধিতা করলে চলে। একজন জ্ঞানী ব্যক্তির জ্ঞানের আলামত হলো সঠিকভাবে প্রশ্ন করা। কথা বলুন ঠিক কিনা? সঠিকভাবে যে ব্যক্তি প্রশ্ন করতে পারে না, তার জ্ঞান উচ্চ লেভেলের এটা কখনো আশা করা যায় না। প্রশ্ন যেমন বুঝতে হবে তার ইলম কতটুকু। কথা বলুন ঠিক কিনা? তো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা ওনার সম্মান আলোচনা চলতেছে। এই মাস চলে যাবে, এখনো ধারাবাহিকভাবে ওনার জীবনের কারামত এটা বলে কখনো শেষ করা সম্ভব নয়, কারণ তিনি হচ্ছেন গাউসুল আজম। গাউসুল আজম হুজুর গাউসে পাক শাহনশাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাগদাদের মধ্যে বর্তমানে 2টা সিটি কর্পোরেশন রয়েছে। কয়টি? আরেকটু জোরে। 2টি সিটি কর্পোরেশন। একটা সিটি কর্পোরেশন হুজুর ইমাম মুসা কাজেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, সিটি কর্পোরেশনটার নাম হচ্ছে কাজেমি। আর একটা হচ্ছে ইমামে আজম আবু হানিফার নামে। বলেন সুবহানাল্লাহ। ওই কাজেমি এলাকার কবরস্থানের মধ্যে হঠাৎ করে দাও দাও করে আগুন জ্বলা শুরু হলো। এলাকার মানুষগুলো সব অতি ভয়ে ভীত সন্ত্রস্ত হলো। কি হলো? জীবনে কোনোদিন কবরের আযাব দেখি নাই। এলাকার মানুষ সবগুলো হাই হুতাশ করতে লাগলো, চলো চলো কবরে আগুন লেগেছে, কবরে আযাব হচ্ছে, চলো আমরা সবাই দেখতে যাই। হুজুর গাউসে পাক শাহনশাহ বাগদাদের এলাকার মধ্যে কবরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। মানুষ সবগুলো ভিড় করে দেখতে গেল। জীবনে হাদিস শুনেছি কবরের আযাব হয়, কিন্তু আজকে সরাসরি দেখতে পেলাম কবরের মধ্যে আরো আযাব হয়। বলেন আল্লাহু আকবার। কবরের মধ্যে আযাব হবে কিনা? মুনাফিকের জন্য কবরের আযাব হবে কিনা? কিন্তু আমরা যারা গাউসে পাকের সম্মান, গাউসে পাকের মুরিদ যারা, দয়াল নবীর প্রেমিক যারা, তাদের কবরে আযাব হবে এইটা আমরা আশা করি না। কথা বলুন ঠিক কিনা? কারণ কবর, হাসর, পুলসিরাত, মিজান, যাকেই ভালোবাসি তিনিই সামনে হাজির হয়ে যাবে। বলেন আল্লাহ। হুজুর গাউসে পাক ওনার এলাকার মধ্যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে। এলাকাবাসী সবাই আগুন দেখতেছে, দলে দলে মানুষ সবগুলো কবরের আযাব দেখার জন্য ভিড় জমাইতেছে। একজন বলল, এইখানে হাই হুতাশ ভিড় করে লাভ নাই, চলো 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 আমরা সরাসরি হুজুর গাউসে পাকের দরবারে হাজিরি দেই। এখানে আমরা ফালতু আলোচনা করে লাভ নাই, যেখানে গেলে কাজ হবে সেইখানে চলো আমরা হুজুর গাউসে পাকের দরবারে হাজিরি দেই। সকলেই দল বেঁধে একটা কাফেলা নিয়ে হুজুর গাউসে পাক শাহনশাহ
বাগদাদ, ওনার কাছে গেলেন, বললেন হুজুর অমুক কাজেমি এলাকার গোরস্থানের মধ্যে আগুন জ্বলতেছে। হুজুর গাউসে পাক ডাক দিয়ে বলে, তোমরা কি আগুন সরাসরি দেখেছো? সকলে চিৎকার দিয়ে বলে, হুজুর একজন না দুইজন না, এতগুলো মানুষ আমরা সকলে কবরের আযাব দেখেছি। আমরা অতি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনার কাছে এসেছি। হুজুর আপনার এলাকার মধ্যে কবরের আগুন জ্বলতে পারে, এটা আমরা সহ্য করতে পারি না। হুজুর গাউসে পাক বললেন, ঠিক আছে তোমরা কবরের আযাব দেখেছো, এটা সত্য কথা মানলাম, কিন্তু তোমরা আমাকে একটা কথা বলো, যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হচ্ছে সেই ব্যক্তি কি আমার মুরিদ ছিল? এলাকাবাসী সবাই বলে, না হুজুর মুরিদ ছিল না। গাউসে পাক পাল্টা প্রশ্ন করে, তাহলে বলো ওই ব্যক্তি কি কোনো নামাজ পড়েছিল, নামাজি ছিল কিনা? সকলেই চিৎকার মেরে বলে, হুজুর জীবনে আমরা কোনোদিন নামাজ কালাম তারে পড়তে দেখি নাই। হুজুর গাউসে পাক বললেন, তোমরা বলো যে সে কি আমার মুরিদ ছিল? বলছে, না হুজুর মুরিদ তো ছিল না। বলে, বলো তাহলে বলো আমার মসজিদের মধ্যে কোনোদিন কি সেই ব্যক্তি নামাজ পড়ছে? দল বল সবাই মিলে বলে, জীবনে নামাজই পড়ে না, নামাজই পড়ে না। হুজুর গাউসে পাক বললেন, তাহলে বলো ওই ব্যক্তি কি আমার এরিয়ার ভিতর দিয়ে, আমার হেরেমের মধ্যে দিয়ে কোনোদিন কি ওই ব্যক্তি হেঁটে গেছে? বলে, না হুজুর তাও হেঁটে যায় নাই। একজন লোক বলে, হুজুর একদিন আমি দেখেছি এই ব্যক্তিটা আপনার মসজিদের পাশ দিয়ে, মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর গাউসে পাক ওই সময় জালালি হালাতে বললেন, এই তোমরা বলো কি, যেই ব্যক্তি আমার এরিয়ার মধ্যে, আমার হেরেমের মধ্যে যায় দিয়ে হাঁটতে পারে, সেই ব্যক্তির কবরে কোনোদিন আযাব হবে না? বলেন আল্লাহু আকবার। এই ব্যক্তি আমার হেরেমের মধ্যে দিয়ে হাঁটছে, এর কবরের আযাব হয় কেমনে? এটা আমার বিশ্বাস হয় না। তোমরা আবার যাও, তোমরা আবার গিয়ে তোমরা দেখে আসো। দল বল চলে গেল কবরের কাছে। যখন কবরের আযাব দেখতেছিল, দাউ দাউ করে কবরের আযাব হচ্ছে, আগুন জ্বলতেছে। হুজুর গাউসে পাক যাই মাত্র রিটার্ন করে পাঠিয়ে দিলেন, তোমরা আবারও চলে যাও। ওই দলবল এসে কবরের পাশে এসে দেখতেছে কবরের আযাব তো দূরের কথা, সামনে আগায়া গেলে মিশকম্বরের ঘ্রাণ ছুটতেছে। সামনে যত যাচ্ছে জান্নাতি ঘ্রাণ তার নাকের মধ্যে আসছে। ওই ব্যক্তির কাছে বললেন, কি হইল? একটু আগে কবরের আযাব দেখতেছিলাম, কবরের আযাব কি হইল? ওই ব্যক্তি বলেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমাকে মুক্ত করার জন্য হুজুর গাউসে পাকের দরবারে গেছেন। আমি দেখতে পেলাম হুজুর গাউসে পাক সরাসরি আল্লাহর সাথে কথা বলে, মুখ দিয়ে কথা বলা লাগে নাই, অন্তরে অন্তরে কথা বলে। বলেন আল্লাহু আকবার। অন্তরে অন্তরে কলবে কলবে কথা চলতেছে। হুজুর গাউসে পাক যেন কি একটা আল্লাহর কাছে আবেদন করলো, সাথে সাথে আমার কবর থেকে আযাবের ফেরেশতা সবগুলো চলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সমস্ত ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতাদেরকে আমার কবরের মধ্যে নিয়ে আসলো। কবরের আযাবগুলো সবগুলো দূর করে দিল, কবরকে আলোকিত করে দিল। কবরের আযাব দূর করে এখন আমাকে জান্নাতের মধ্যে, ফুলের বাগানে জান্নাতের বিছানার মধ্যে আমাকে আরাম করে ঘুম পাড়িয়ে দিয়েছে। যেই গাউসে পাক সরাসরি আল্লাহর কাছে কথা বলা লাগে না, অন্তরে অন্তরে গাউসে পাক আল্লাহর সাথে বললে যদি কবরের আযাব যদি মাফ হয়ে যায়, তিনি হচ্ছেন গাউসুল আযম। কাদেরি কর কাদেরি রখ কাদেরিयों में उठा, कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते, अस्सलाम नूर चश्मे अम्बिया, अस्सलाम बादशाह औलिया। बोलेन अल्लाहु আকবার। হুজুর গাউসে পাকের দরবারে হুজুর গাউসে পাক শাইন শাহ বাগদাদের একটা পোষা কুকুর ছিল। ওই সময় আহমদ জামি নামে একজন ভণ্ড হুজুর গাউসে পাকের জামানার মধ্যে ছিলেন।
ওনার কাছে একটা বাঘ ছিল, ওই বাঘটাকে উনি বশ করে নিজে যা বলতেন তাই করত। ওই বাঘের পিঠে চড়ে চড়ে সব এলাকা তিনি সফর করতেন। এবং ওনার, আমাদের এলাকায় ভণ্ডদের তো বেশ এদিকে নাই, ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রাম গেলে দেখতে পাবেন ঘরে ঘরে সব বলি পীর আছে কিনা জানি না, আপনারা কেউ দেখছেন? এই ভণ্ড অলিদের ভক্তের কোনো অভাব নাই। যেখানে যাচ্ছে হুজুর সামনে কদম ধরে একদম গড়াগড়ি কারে বলে, সাথে সাথে কদমের কানায় লোটায় যায়। ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে মাজার। এই ভণ্ডদের কিন্তু ভক্তের অভাব নাই। হুজুর গাউসে পাকের দরবারে ওই আহমদ জামি নামে, হুজুর গাউসে পাকের ওই আমলে একটা আহমদ জামি নামে যে ভণ্ড ছিল, ওর ভক্ত যেইগুলো ছিল প্রত্যেকের কাছ থেকে ওই বাঘের খাদ্য হিসেবে একটা করে মোটা তাজা গরু নিত। কি নিত? গরু নিত। দিন চলে যায়, ভক্তরা একটা একটা করে মোটা তাজা গরু পাঠায় দেয় বাঘকে খাবারের জন্য। আর ওই ভণ্ডকে খাওয়ানোর কথা তো আর বলাই লাগে না। একদিন ওই ভণ্ড চিন্তা করলো, আহমদ জামি চিন্তা করলো, আমি গাউসে পাকের দরবার থেকে একটা গরু হাদিয়া নিব। যদি গরুটা হাদিয়া নিতে পারি তাহলে এই জামানার মধ্যে আমি হব সবচেয়ে বড় বলি। নাউজুবিল্লাহ বলেন। গাউসে পাক যদি আমার কাছে উপহার পাঠায়, আমার বাঘের খাবার জন্য যদি গরু পাঠায়, তা গাউসে পাক বড় না আমি বড়? ওই ব্যক্তি চিন্তা করতেছে আমি তো সেই সময় বড় হব, দেখি গাউসে পাকের দরবারে একটু চেয়ে দেখি যে গরু দেয় কিনা। যেই মাত্র হুজুর গাউসে পাকের দরবারে সংবাদ দিল, হুজুর গাউসে পাক বললেন আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি রাখলাম। খাদেমকে পাঠালেন, বলে আমি একটা মোটা তাজা গরু তোমার বাঘের জন্য পাঠাইতেছি। হুজুর গাউসে পাক একটা গরু পাঠালেন, সাথে পাঠালেন হুজুর গাউসে পাকের পোষা কুকুরটি সাথে পাঠিয়ে দিলেন। যেই মাত্র ওই বাঘের কিনারে গরুটা গেল, বাঘ লাফ মেরে এসে যখন গরুটাকে খাবার জন্য আক্রমণ করলো, ওই সময় 1 সেকেন্ডও সময় লাগে নাই, হুজুর গাউসে পাকের পোষা কুকুর ওই বাঘকে আক্রমণ করে জায়গায় শহীদ করে দিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর গাউসে পাকের কুকুরের যদি এত সম্মান হয়, তাহলে হুজুর গাউসে পাকের সম্মান কত একটু চিন্তা করে দেখেন। আপনারা শুনছেন আসহাবে কাহাবের যে কুকুর ওলিদেরকে ভালোবাসার কারণে জান্নাতে যাবে, তাহলে আমরা যদি গাউসে পাককে যদি ভালোবাসি তাহলে আমরা জান্নাতের আশা করতে পারি না? পারি কি না? অনেকেই পারে না মনে হয়। আপনারা পারেন না নাকি? পারেন? তাহলে সেই গাউসে পাকের সম্মানকে যারা বেয়াদবি করতেছে তাদের সাথে আমরা ঐক্য হতে পারি? তাদের সাথে ঐক্য হতে পারি? কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, তোমাদের কাছে তারা আসতে চাইবে কিন্তু তোমাদের কাছে তাদেরকে আসতে দেবে না, আর তোমরাও তাদের সাথে যাবে না, কারণ তারা হচ্ছে পথভ্রষ্ট। কথা বলুন ঠিক কিনা? তারা কি? তারা পথভ্রষ্ট। তোমরা যদি যাও, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সরকারে কায়নাত উনি বলতেছেন শেষ জামানার মধ্যে আলেম আসবে, মিথ্যা কথা বলবে, যা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কেউ শোনে না। এখন কিছু বক্তা বাইর হয়েছে না আমাদের দেশে, এই বক্তার কথা একটু পরে বলতেছি। এখন হুজুর গাউসে পাকের দরবারে ওই কুকুরটি যখন বাঘটা খেয়ে ফেললো, বাঘটা খেয়ে ফেলার পরে আহমদ জামি ওই ভণ্ড চিন্তা করে, হুজুর গাউসে পাকের দরবারের কুকুরের যদি এই পাওয়ার হয়, তাহলে না জানি হুজুর গাউসে পাকের পাওয়ার কেমন। উনি মনে মনে চিন্তা করলেন, এই ভণ্ডামি বাদ দিয়ে হুজুর গাউসে পাকের দরবারে আমাকে মুরিদ হতে হবে। আর 1 সেকেন্ডও দেরি করলেন না, সাথে সাথে হুজুর গাউসে পাকের দরবারে গিয়ে হুজুরের কদমের মধ্যে জড়িয়ে পড়লেন। হুজুর, আপনার কুকুরটাকে আপনি একটু থামান, আমি এত আর সহ্য করতে পারতেছি না। হুজুর গাউসে পাককে কুকুরকে যেন কি একটা ইশারা করলো, হুজুর গাউসে পাকের কুকুরটি সঙ্গে সঙ্গে ওই বাঘটাকে বমি করে জমিনের মধ্যে ঢেলে দিল, এবং হুজুর গাউসে পাকের দোয়ার সদকায় ওই বাঘটা আবার জিন্দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই আহমদ জামি
হুজুর গাউসে পাকের হাতে বায়াত হয়েছিলেন, বায়াত হয়ে মুরিদ হয়ে এমন একটি গাউসিয়াত, এমন একটি ওলির মাকাম লাভ করেছিলেন বাবা। হুজুর গাউসে পাকের দোয়ার সাদকায়, হুজুর গাউসে পাকের সুহবতের কারণে একজন আল্লাহর মহান আল্লাহর ওলি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক উনি যখন ওনাকে মুরিদ বানিয়ে সব কিছু হেদায়েতের নূর যখন তার কলমের মধ্যে দিলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি রিয়াজত করে আল্লাহর এমন মর্যাদা অর্জন করলেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে জামানার একজন বড় ওলি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেল? একজন বড় ওলি হয়ে গেল। হুজুর গাউসে পাকের দরবারে চোর আসলে কুতুব হয়, মূর্খ আসলে জ্ঞানী হয়, ভণ্ড আসলে অলি হয়। কথা বলুন ঠিক কিনা? ভণ্ড আসলে কি হয়? অলি হয়। হুজুর গাউসে পাক একদিন আব্দুল্লাহ সোহরাওয়ার্দী নামে এক ব্যক্তি, ওনার স্ত্রী হুজুর গাউসে পাকের দরবারে এসে বলতেছেন, ইয়া গাউসুল আজম, আমাদের তো নিজ সন্তান, আমাদের কোনো সন্তান নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, একটু আল্লাহ যেন আমাদেরকে একটা সন্তানের ব্যবস্থা করে দেয়। তখন গাউসে পাক উনি মোরাকাবায় বসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। বলে আল্লাহ পাক বলেন, আব্দুল কাদের, তুমি যার জন্য দোয়া করতেছো তার কপালের মধ্যে কোনো সন্তান নাই। কি নাই? সন্তান নাই। গাউসে পাক বলে, আল্লাহ, এটা তো আমি জীবনেও মানব না। তুমি বলবো আর আমি তো সহ্য করতে পারি না। আমার কাছে আসছে, আমি তোমার কাছে চাইতেছি, তুমি এমন একজন দেওয়ার মালিক, তুমি কাউকে তো ফেরাও না, আমার দোয়ার সদকায় তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গাউসে পাককে বলেন, ঠিক আছে, তাকে তুমি সংবাদ দাও যে তার একজন সন্তান হবে, মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। ওই ব্যক্তি ছেলে তো সন্তান তো একটা দিছে, আবার কত শখ দেখেন, বলে আমার ছেলে সন্তান লাগবে। এখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে বলে, হুজুর, আমার তো ছিল একটা ছেলে সন্তানের শখ, কিন্তু হলো তো মেয়ে সন্তান, এখন একটু ব্যবস্থা করেন না। এখন হুজুর গাউসে পাক ওনার মনের একটা নেক দৃষ্টি দেখে যখন ওই সন্তানের দিকে একটু জালালিয়াতের নজর পাওয়ারটা যাই মাত্র দিলেন, সঙ্গে সঙ্গে ওই মেয়ের রূপ আকৃতি আস্তে আস্তে নষ্ট হয়ে ছেলের আকৃতি ধারণ করতে শুরু করলো। বলেন আল্লাহু আকবার। কি হতে শুরু করলো? একজন ছেলে হতে শুরু করলো। ওই ছেলেটার নাম ছিল কি? শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী। একটা সোহরাওয়ার্দী নামে একটা তরিকা আছে না, আমরা অনেক সময় দোয়াতে বলি কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া আছে না। এই শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী ছিলেন ওই সোহরাওয়ার্দী তরিকার ইমাম। হুজুর গাউসে পাকের নেক দোয়ায় মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়ে ওই ছেলে হয়ে গেলেন একজন তরিকার ইমাম। তিনি হচ্ছেন গাউসুল আজম। আল্লাহু আকবার। তিনি ছিলেন কি? গাউসুল আজম, যার একটা নজরের পাওয়ারে সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেতে পরিণত হতে সময় লাগে না। তিনি হচ্ছেন গাউসুল আজম। বন্ধুরা আমার, এখন গাউসে পাকের সম্মান এইভাবে যদি সারা জীবন আলোচনা করি শেষ হবে না। কিন্তু এই এক সপ্তাহের মধ্যে কিছু বক্তব্য দেখে মাথা মনে করেছিলাম কিছু বলবো না, কিন্তু না বললেই নয়, কারণ এটা হচ্ছে ইমানের ব্যাপার। কথা বলুন ঠিক কিনা? একবার বলে কোরআন শরীফের মধ্যে ফেসবুক আছে, একবার বলে কোরআন শরীফের মধ্যে বিকাশ আছে। আপনারা আজ পর্যন্ত কেউ শুনছেন কোরআন শরীফের মধ্যে ফেসবুক চালাতে হয়? কিভাবে এই নিয়ম আছে শুনছেন? বিকাশ আছে শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন নাকি এই জামানার মধ্যে একজনের বাড়ির দিকে আঙ্গুল করে কোরআনের আয়াত নাজিল করেছেন। এইরকম বক্তব্য কোনোদিন শুনছেন? শোনেন নাই। কোনোদিন শুনছেন নবীকে সাংবাদিক বলতে? শোনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। এই জামানার মধ্যে তোমরা একে অপরের ভিতরে যেমন ভাবে ডাকাডাকি করো, তোমরা আমার রাসূলের শানে এমন ভাবে ডাকাডাকি তোমরা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন তাফসীরের মধ্যে, তোমরা কি বলবা? তোমরা বলবা বাল কুলু ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূল আল্লাহ। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিখাই দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলার জন্য। আর তাদের ঘটনাগুলো শুনবেন, মুহাম্মদ ছাড়া কোনো কথাই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ছাড়া কোনো কথাই নাই। তুমি একবার সিদ্দিক আকবরের কথা চিন্তা করবা, একবার ফারুক আজমের কথা চিন্তা করবা, একবার হযরত আলীর কথা চিন্তা করবা, ওসমানে গনি জিন্নুরাইনের কথা চিন্তা করবা, তারা আমার রাসূলকে কিভাবে ডেকেছে। আর তুমি ক্ষমতা পাইয়া স্টেজের মধ্যে তুমি রাসূলের শানে বেয়াদবি করতেছো। বাংলার জমিনে তোমার এই ক্ষমতা দেওয়া হয় না, এই কথা বলুন ঠিক কিনা? শাহজালালের সোনার বাংলায় নূপুর শর্মা রাসূলের শানে বেয়াদবি করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। ফ্রান্সের মধ্যে রাসূলের শানে বিরোধিতা করেছিল, আমরা প্রতিবাদ করেছিলাম। এই শাহজালালের সোনার বাংলার মধ্যে তোমরা রাসূলের শানে যতই বেয়াদবি করো না কেন, আমরা কখনো মেনে নিতে পারবো না, কথা বলুন ঠিক কিনা? রাসূলের শানে যতই পাইকার তোমরা করো না কেন, এক চুল পরিমাণ বেয়াদবি তোমাদেরকে করতে দেওয়া হবে না, হবে না, আমরা জবাব দেব, কথা বলুন ঠিক কিনা? বারবার বলে আমার নাকি স্লিপ অফ টান হয়। আরে বেটা, মাসের মধ্যে 4 বার যদি তোর স্লিপ অফ টান হয়, তাহলে তোকে স্টেজের মধ্যে উঠতে কে বলেছে? ছেড়ে দে স্টেজ। তুই রাসূলের শানে একটা ভালো শব্দ চয়ন করতে পারিস না, তোর স্টেজের মধ্যে কোনো দরকার নাই। পাবলিক তোকে চাই না, কথা বলুন ঠিক কিনা? তুই স্টেজ ছাড়। এইভাবে লাগামহীন ভাবে রাসূলের শানে বেয়াদবি করতেছে। বলে মা খাদিজাতুল কুবরা তাহেরা, উনি নাকি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, জীবনে নাকি রোজা রাখেন নাই। বলেন নাউজুবিল্লাহ। এমন বক্তব্য দিয়ে যারা আশিকে রাসূল, তাদের অন্তরের মধ্যে কলিজাটার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতেছেন, আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছিলেন তিনি কে? খাদিজাতুল কুবরা, সুম্মা আলী ইবনে আবি তালিব, সুম্মা জাফর। প্রথমে নামাজ পড়েছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর পড়েছিলেন আলী ইবনে আবি তালিব, তারপর পড়েছিলেন সুম্মা জাফর, হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আল্লাহু আকবার। তা যেই ব্যক্তি প্রথমেই রাসূলের সাথে নামাজ আদায় করতে পারে, তুই বেয়াদব, জাহেল, মুরাক্কাব, তুই বেয়াদব, ভণ্ড, জানোয়ার, তোকে আমির হারামজাদা বলবো না কি বলবো? কারণ যেই ব্যক্তি রাসূলের সাথে প্রথমেই নামাজ আদায় করে তিনিই হচ্ছেন মা খাদিজা। আজকে তুই বললি মা খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তাহলে এই ব্যক্তি ভণ্ড, মূর্খ কিনা? কিন্তু দুঃখ লাগে কোন জায়গায় জানেন? এই আপনাদের মতো আম পাবলিক যারা আছে তাদের কথা শুনে হো করে নাচানাচি শুরু করে যে বক্তা তো ঠিক, কারণ মুফতির সার্টিফিকেট নিয়েছে। মুফতির সার্টিফিকেট যতই নেক না কেন, রাসূলের শানে বিরোধিতা করলে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানের বিরোধিতা করলে আমরা কখনো তোমাকে মুফতি বলবো না। তোমরা আমাদের জুতার স্যান্ডেলের ধুলিকণার সমান তোমাদের দাম না, কথা বলুন ঠিক কিনা? আমরা এই সম্মানটুকু তোমাদের দিতে পারবো না, কারণ এক এক সময় এক এক রকমের বিভ্রান্তকর বক্তব্য তোমরা দিচ্ছ। এই বক্তব্য কোনোদিন মুসলমানের হতে পারে না। মুসলমান থেকে খারিজ হয়ে তারা সরাসরি কাফের হয়ে যাবে, বলুন ঠিক কিনা? রাসূলের শানে বিরোধিতা করলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের চশমা চোখে দিয়ে দেখো, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওসমান গনি জিন্নুরাইন, হযরতে ওমর ফারুক, হযরত আলী ইবনে আবি তালিব, ওনাদের চশমা তুমি চোখে দিয়ে দেখো। রঙিন চশমা চোখে দিও না, রাসূলের প্রেমের চশমা চোখে দিয়ে দেখো। প্রতিটি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, প্রতিটি অক্ষরে তুমি রাসূলের পাকের দলিল পাবে, কথা বলুন ঠিক কিনা? আমরা আশিক রাসূল যারা দাবি করি তারা চিন্তা করি রাসূলের পাকের শান মান আসলে একটু বৃত্তাঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগানোর জন্য মুবারক শরীর মুবারক বলি, চুল মুবারক, দাড়ি মুবারক, আর তারা তো মুবারক শব্দ তো লাগায়ও না, আর সাথে সাথে বেয়াদবি তো ফ্রি। বাংলার জমিনে তাদের থেকে আমাদের ইমান হেফাজতের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, ইমান হেফাজতের দরকার আছে না নাই? তাদের বক্তব্য শোনা যাবে, তাদের বক্তব্য শোনা যাবে, তাদেরকে অনুসরণ করা যাবে, তারা অনুষ্ঠানে ডাকলে যাওয়া যাবে। কথাটা মাথায় রেখে চিন্তা করে একটা কথা মনে রাখবেন, যার সাথে মিশবেন, যার সাথে যার
বন্ধুত্ব তার সাথে তার কাল কিয়ামতের ময়দানে উঠতে হবে। আজকে যদি আপনার সম্পর্ক যদি বেঈমানের লগে হয়, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার বেঈমানের সাথে হাসন রসুল করা লাগতে পারে। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকের এই আলোচনা এখানে রেখে আমি ঈমান হেফাজতের দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি।